কোরআন বলছে সূরা আল ফাতহ 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আপনার কাছে যারা বাইয়াত করছে তারা আপনার কাছে না, আল্লাহর কাছেই বাইয়াত করছে। নবীকে, নবীর বাইয়াতকে আল্লাহ বলছে ওটা আমার কাছে বাইয়াত হচ্ছে। তাহলে নবীর আওলাদের কাছে যদি আমরা দৌড় পড়ি, ও ভাইজান আমরা তো নবীর কাছেই আছি, এ মাথায় ঢুকছে না। আর তাদের হাতের উপরে যে আপনি হাত ধরেছেন না, ওই হাতটা আপনার, ওটা আল্লাহর হাত ধরে বলেন। তাহলে কোরআন হাতে ধরা। হাদিস পাকে আছে কি, যখন কোনো বান্দা আমার হয়ে যায় আমি তাকে মাহবুব করে নিই, যখন আমি তাকে মাহবুব করে নিই তখন আমি এত তার প্রিয় হয়ে যাই, তাকে আমি এত প্রিয় করে নিই, তখন আমি তার হাত হয়ে যাই যার দ্বারাই সে ধরে, তো আল্লাহর হাত ধরে। তখন আমি তার জবান হয়ে যাই, যে জবান দ্বারাই বলে সেটা আল্লাহ বলে। তখন আমি তার পা হয়ে যাই যার দ্বারাই সে চলে। তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারাই সে শোনে। তখন আমি তার চোখ হয়ে যাই যার দ্বারাই সে দেখে। তার মানে আল্লাহর সঙ্গে কারোর শরীক নাই। কিন্তু আল্লাহর বান্দা যখন তার হয়ে যাবে তখন আল্লাহ বলছে আমি তাকে এত ভালোবাসি যে আমি সব তার হয়ে যাই। আল্লাহ খুদ নিচে নেমে এসে শরীক হয়ে যাচ্ছে। ফতোয়া লাগাও, রাওয়াহুল বুখারী বাবে তোবাজ্জিয়া 6502 নম্বর হাদিস সামনে থাকলে দেখে নেন। হ্যাঁ ভাই, এরকম অনেক দলিল আছে, আমি এই টপিক দিতে আসি না, কিন্তু পড়ছি পাঠ করছি, অন্ধের মতো বুঝতে পারে না। সেদিনকে ঈসা নবীর পায়ে তার বাবার মা ইয়াকুব আলাইহিস সালাম এবং ইউসুফের মা দুজনেই সেজদা করলো। ভাইরা তো করলোই, বাবা মাও সেজদা করলো। এখন এর ফর্মুলা কি দাঁড়াবে? বাপের কাছে মাথা নোয়াবে ছেলে। এখন তো এরা বলেন বাপের কাছেও মাথা নোয়ানো যাবে না, শিরক হয়ে যাবে। আল্লাহ বলছে সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা, সূরা বনী ইসরাঈল। আর কি আরো এরকম দলিল কোরআন পাকে ভরা পড়ে আছে যে আল্লাহ পাকের পূর্বে থেকে কিয়ামত পর্যন্ত তার সুন্নতের নিয়মের কোনো পরিবর্তন হবে না। মোল্লারা পরিবর্তন করছে, বাপের কাছেও ঝুঁকানো যাবে না। আর সূরা ইউসুফে কি বলছে? সূরা ইউসুফের 100 নম্বর আয়াত দেখো, 4 নম্বর আয়াত দেখো। 4 নম্বরে দেখলো চাঁদ সিতারা তারকাগুলো সেজদা করছে। আর ইয়াকুব নবী বুঝতে পেরে গেছে বেটা চুপ করো না, তোমার ভাইরাই দুশমনি করবে। তাহলে নিজের ভাইরা যদি দুশমনি করে তো আজকে আমাদের পরের ভাই মুলি সাহেবরা কেন দুশমনি করবে না? তার মানে হক যেখানে তার নিজের ভাইও দুশমনি করতে ছাড়েনি, তো আজকে আপনাকে আমাকে ছেড়ে দেবে। হক কথা যেখানে হবে, হক দিন যেখানে হবে, হকপন্থী যেখানে হবে, তার দুশমন না থাকবে। যদি দুশমন না থাকে তো মনে করবেন আপনি হকে নেই, হকে নেই। দুশমন যদি না থাকে হকে নেই, কারণ দুশমন থাকবে না মানে এটা আবার কি? শয়তান যখন কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেছে, অতএব সে কোনোদিন ভালোকে দেখতে পারবে না। যেখানে হক থাকবে সেখানে শয়তান তাকে গুমরা না করতে পারলেও তাকে পাড়া প্রতিবেশী বিভিন্ন আত্মীয় স্বজনকে দিয়ে দুশমনি করিয়ে তার ক্ষতি করার চেষ্টা করবে, দুনিয়াবি মালমত্তা। অতএব দুশমন না থাকলে মনে করবেন আপনি হেদায়েতে নাই, দুশমন আছে তো হেদায়েতে আছে। তবে হ্যাঁ, মাল দৌলত জমি জায়গা দুশমন নয়, দিনের জন্য। অনেকে ভাবে আমার মালের জন্য দুশমন না, ও তোমার মাল দুনিয়ার মাল, দুনিয়া লোক বুঝে। যে দিনকে মানে, আলীকে মানে, ভাববেন দুশমন যদি না থাকে তাহলে আপনি হক পথে নেই। ভাই কথা ভালো লাগছে আপনাদের না? সবাই বুঝে আসে না? দলিল তো পেশই করিনি আমি, হ্যাঁ দলিল কোনো পেশ করি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলাল বাইত। বাস কেবল মাত্র আল্লাহ পাক ইচ্ছা করেছেন, কেবল মাত্র, মানে আর কিছু দরকার নাই, আর কিছু দরকার নাই। বাস কেবল মাত্র আমাকে এক গ্লাস পানি দিন, পেট ভরা আছে, খালি পিপাসা নেই, এরকম আল্লাহ বলছে আর কিছু দরকার নাই। বাস কেবল মাত্র কি যে আহলাল বাইত। মা আয়েশা বলছেন নবী পাক কালো রুমি চাদর গায়ে দিয়ে নুরানি শরীরের মধ্যে ঢাকা দিয়ে উম্মে সালমার বাড়িতে যাচ্ছেন, কোন কোন রাতে মা ফাতেমার ঘরে যাচ্ছেন। আর এই ঘটনাটা আমি দেখতে পেয়েছি, একবার নয় 2-3 বার হয়েছে, সবকে প্রমাণ দেওয়ার জন্য। পরে না কেউ উড়িয়ে দেয়, তার জন্য তুরুপ করে দিয়েছে, লাইন করে সিরিয়াল করে দিয়েছে। তো গিয়ে দেখলাম, মা আয়েশা বলছেন দেখলাম কি যে ইমাম হাসান হুসেন আলাইহিস সালাম এলেন, আল্লাহ নবী চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে খাতুনে জান্নাত
মা ফাতেমা সালামুল্লাহ আলাইহা এলেন, ওনাকেও চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে শেরে খোদা মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম উনিও এলেন, ওনাকেও চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরের একটা কণ তুলেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকেও এর মধ্যে প্রবেশ করান। তার হাত থেকে চাদরটা টেনে নিয়ে ঢেকে দিয়ে বলছে, উম্মে সালমা তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় আছো, কিন্তু এই ঘরটা তোমার জন্য নয়। জোরে বলেন, কি আহলে বাইত পরিষ্কার করে দিলেন না? তারপরে পড়লেন আল্লাহ পাকের নাজিল করা আয়াত, ইন্নামা ইউরিদুল্লাহু, আয়াত পড়ছেন ইন্নামা ইউরিদুল্লাহু, বাস এরাই হলো আমার আহলে বাইত। আর আল্লাহ পাক এরা কি করেছেন যে আহলুল বাইত তোমাদের থেকে আল্লাহ ইচ্ছা করেছেন নাপাক নাজিসকে দূর করে রাখার জন্য, আর তোমাদেরকে সম্পূর্ণভাবে পাক পবিত্র করে রাখার জন্য। যারা বলেন সম্পূর্ণ ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, পাক পাকিজা রাখার জন্য। এরকম পাক তাতহীরা, সম্পূর্ণভাবে পাক রাখা। কে দায়িত্ব নিয়েছে? কে দায়িত্ব নিয়েছে? আল্লাহ। আল্লাহ ইয়ালি ইয়ালি, তো আল্লাহ দায়িত্ব নিয়েছেন না? কোরআন আল্লাহ দায়িত্ব নিয়েছে। তো আল্লাহ দায়িত্ব নিয়েছে যাদের উপরে, ভাই যাদের উপরে আল্লাহ দায়িত্ব নিয়েছে, যাদেরকে আল্লাহ গাইড করে রেখেছে, যারা আল্লাহর গাইডের মধ্যে, তাদের কাছে শয়তান আসতে পারবে? হ্যাঁ না বলছেন না কেন? শয়তান কি বলছে সূরা আল হিজর আয়াত, ভাই কোরআন পড়ো একটু, দেখো বাপ মা নামে বক্সালে শুধু হবে না, পড়ো। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে শয়তান মুজাদেলা করছে, জি বাহাস করছে। কিভাবে? যে আমি আদমকে তো এই জন্য সেজদা করিনি, ও মাটি থেকে আর আমি আগুন থেকে। আচ্ছা ভাই, আদম কি সত্যি শুধু মাটি থেকে? কি কি থেকে? আব আতাস খাক বাদ, মাশাআল্লাহ। আব মানে পানি, বাদ মানে হাওয়া, আতাস মানে আগুন, খাক মানে মাটি। আর শয়তান কি বললো? তিনটে বাদ দিয়ে বললো ও মাটি থেকে, আমি আগুন থেকে। আচ্ছা মাটি আগে না আগুন আগে? মাটি আগে। কেন? মাটি না হলে গাছ হবে না, আর গাছ না হলে উৎফুল্লিঙ্গ আগুন হবে না। কত নম্বরে? মাটি এক, গাছ দুই, আগুন তিন, তারপরে আজাজিল চার। কি বোঝা গেল? তো অতএব ও শয়তান দেখলো না যে তো পানি থেকেও তৈরি, আগুন থেকেও তৈরি। আগুন হলো তো আমার জাত, তাহলে জাতে জাতে মিলে গেল, আমি কোনো মাথা ঝুঁকবো? সেটাও বললো না। কেন? আমি আগুন থেকে, আদমকে বানিয়েছি আগুন থেকে, তো আমিও যে জাত ও সেই জাত, কেন আমি মাথা ঝুঁকাবো দুজন বরাবর? সেটাও বললো না। ভাই হিকমত চিন্তা করুন না। মাটি কেন বললো? ভাই কোরআন পড়বো ভাববো না কেন বললো? যে আদমকে যখন চারটে আনাসার দিয়ে বানানো হয়েছে, মাটি, পানি, আগুন, বাতাস, তাহলে বাতাসকে দিয়ে বানিয়েছো আমি আগুন থেকে, বাতাসকে দিয়ে যদি বানিয়েছো আমি আগুন থেকে, তাহলে এক কথাই হেরে যাবে শয়তান। কেন? বাতাসের কাজ হলো আগুনকে নিভিয়ে দেওয়া, পানির কাজ হলো আগুনকে বুঝিয়ে দেওয়া। কি আবার কি দিয়ে? আতস খাক বাদ। তাহলে পানি রইল কি? আগুন। তাহলে ও আগুন, আমিও আগুন। অতএব এই দুটোর নাম বলবো না, পানিও বলবো না, আগুনও বলবো না। আগুন বলছি, আগুন বলবো না কেন? আমি সমান বরাবর, ও আগুন আমি আগুন। তাহলে ওর শ্রেষ্ঠটা বেশি জ্ঞান, এবার জ্ঞানের দিক দিয়ে যাবে। তুমি আগুন, তাহলে এইটা বলো, ও জানি না, তুমি বলো, আদম বলে দেবে, তাহলে জ্ঞানের দিক দিয়ে যাবে, সে আদম ভারী হয়ে যাবে। চালাক দেখো ভাই, যারা বাহাত্তর ফিরকার মধ্যে ফাঁসা লাগাচ্ছে এরা এত বোকা নয়। এরাও মোনাজারায় জিতার জন্য কত রকম কৌশল করে বেরোবার চেষ্টা করে। ভাই আমরাও মোনাজি, এত সহজ নয়। ওরা কি বলে? ধোকা দেওয়ার মোনাজির, আমরা হক পথে নিয়ে যাওয়ার মোনাজির। দর্শনকারী যারা দর্শন করায় তারা হলো মোনাজির।
প্রকৃত দর্শন করায়। তো ভাই এখানে আগুনও বললো না, পানি বললে পানিরও কি বলে হাইসিয়াত বেশি, আগুনের হাইসিয়াত আর ওর হাইসিয়াত, তাহলে এলমের হাইসিয়াত বেশি, হাওয়ার হাইসিয়াত বেশি, আমি কম পড়ে যাব। কিন্তু মাটি আগুনকে তো বোঝাতে পারবে না, বরং আগুন মাটিকে পুড়িয়ে দেবে, ঠিক না? আগুন মাটিকে পুড়িয়ে দেবে। আজাজিল দেখলো যে আমি আগুন মাটি থেকে ভারী, মাটিকেও পুড়িয়ে দেবো, ইট বানিয়ে দেবো, লাল করে দেবো, পাথর বানিয়ে দেবো। মাটির তাসিরে থাকবে না মাটি বলে। দেখলো যে ও অনেক নিচে, ও মাটি। এটা হলো শয়তানের দর্শন। কি এই দর্শনের ভেতরে একটা কিছু লুকিয়ে আছে না? শুনবেন না, রেখে দেবো না, বললে শুনবেন, বললে বলবো, যদি বলেন যে হ্যাঁ শোনার ইচ্ছা হয়েছে বলবো ইনশাল্লাহ। তো ভাই আমার না, আমার এটা বলার উদ্দেশ্য এই নয় যে আপনাদেরকে আমি বারবার রিপিট করছি। আমার রিপিট এই জন্য করাচ্ছি যে সত্যিকার জাগ্রত অবস্থায় সত্যিকার আপনারা শুনছেন কিনা, এইটা আমার জানার দরকার ছিল। মানে একবারে জেগে আছে না ঘুমিয়ে গেছে, এই আর কি। তো এখানে শয়তান একটা চালাকি করেছে, কোথায় জানেন? শয়তান জানে না যেখানে আচ্ছা আমার নবী কি মিথ্যা বলতে পারেন? আল্লাহর সৃষ্টিকে নিয়ে রহস্য করতে পারেন? আল্লাহর সৃষ্টিকে নিয়ে খেলতামাশা করতে পারেন? আল্লাহ বলছে আমি আসমান জমিন যাকে সৃষ্টি করছি খেলতামাশার ছলে সৃষ্টি করি না। তাহলে খেলতামাশার ছলে যখন সৃষ্টি করেননি, সবগুলোই যখন হাকিকাত, তাহলে হাকিকাতের উপরে কি আমার নবী খেলতামাশা করতে পারেন? তাহলে এখানে আমার নবী যখন আলীকে বললেন মাটির বাপ, তাহলে কি এটা খেলতামাশার কথা? নিঃসন্দেহে লাকাব দিয়েছে, তখন লাকাব দেয় যে যে বস্তুতে র্যাঙ্কে এগিয়ে যায় সে তখন র্যাঙ্কে ফার্স্ট করে, তখন তার উপরে লাকাব পড়ে। কেউ মাস্টারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিভিন্ন দিক দিয়ে পড়ছে, যে যেমন ডিগ্রি হাসিল করে তার উপরে তার সেই নাম পড়বে, ইঞ্জিনিয়ার, এ মাস্টার, এ উমুক, এ তুমুক পড়ে না ভাই? ঠিক আছে না ভাই? ঠিক, এক এক করে নেবেন, কথা দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আপনারা থাকলে আমি যতক্ষণ পারবো ইনশাল্লাহ চালাবো। তো ব্রাদার মিল্লাত, এই জন্য আমি এতটা দর্শন নিয়ে ধরেছি, কারণ ধৈর্য হারা মানুষ আর অধৈর্যরা মানুষ দর্শনের উপরে বোঝা যাবে। দর্শন যাদের বিবেক রাখে নেওয়ার, বিবেকবান কটাই থাকবে। জি, তো এখানে আল্লাহ নবী বলছেন আলীকে মাটির বাপ। কি তো মাটির বাপ, অতএব শয়তান আগে না নবী আগে? নবী আগে। তো নবী যদি আগে হয়, নবী বলছেন আমি এলমের শহর, আলী দরজা, তাহলে এলমের শহর, নবী যদি এলমের শহর হয়, নবীর কাছে সেই সময় যে এলম এসেছিল তখন কি দরজা ছিল না দরজা ছিল না? আজকের কথা। অতএব যেখানে থেকে, যে জগতে থেকে, যে বস্তুতে থেকে, যে ভাবেই থাকুক না কেন নবী পূর্বে থেকে, সেখানে নবীও ছিল, আলীও ছিল, জোরে বলেন। কারণ নবীর মধ্যে যে এলমটা এসেছে, আলী সেখানেও দরজা ছিল, ঠিক আছে না? অতএব সেখানে শয়তান দেখতে পেয়েছে যে আসমান নুরানিতে আল্লাহ নবীর নূরে বানানো হয়েছে, আর মাটি বানানো হয়েছে আলীর বদলতে। অতএব মাটি বিছিয়ে দিয়েছে কে? আলী। তো আল্লাহ পাক বলছে আমি নিজে দু হাতে আদমকে বানিয়েছি। এ শয়তান, তোকে কে মানা করলো সেজদা করতে? আমাকে বুঝিয়ে দেন। আল্লাহ নিরাকারে, আল্লাহর কোনো আকার নাই। আল্লাহকে নাকের মধ্যে দিয়ে শুনে পাওয়া যাবে না, আল্লাহকে দেখতে পাওয়া যাবে না, আল্লাহর কান দিয়ে শুনবো, কানও বেকার, আল্লাহ পাওয়া যাবে না। স্পর্শ থেকে করবো ছু, আরে না দেখতে পেলো ছুঁবো তো স্পর্শ করবো। আল্লাহ টাচের বাইরে, স্পর্শের বাইরে, শ্রবণের বাইরে, দর্শনের বাইরে, ঘ্রাণের বাইরে। মিষ্টি না তেতো, মিষ্টি না তেতো, রফিক না লতা, শুনতেও পেলাম না, কি জি, হ্যাঁ দেখতেও পেলাম না, কালো না ফর্সা, ধরতে গিয়েও দেখতে পেলাম না, শক্ত না নরম, কিছু ধরার বাইরে, দেখার বাইরে, শোনার বাইরে, ঘ্রাণের বাইরে, স্বাদ তেতো না মিষ্টি, স্বাদের বাইরে। তা আল্লাহকে ধরবো কি করে? আল্লাহ বলছে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ পাককে মজবুত করে ধরো, আল্লাহ পাককে শক্ত করে ধরো। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ পাকের রশিকেও ধরো এবং তোমরা আল্লাহ পাকের রশিকেও ধরো। বিহাবলিল্লাহি জামিয়া
ওয়ালা তাফাররাকু, ফিরকাবাজি করো না। তাহলে আল্লাহ পাককে ধরতে গেলে আল্লাহ পাক যাকে প্রথম বানিয়েছে তাকে ধরতে হবে, সে হলো ইলমের শহর। তাহলে তার মধ্যে যেতে হলে যাকে দরজা বানিয়েছে সে হলো মাওলা আলী, আর সেই মাওলা আলীকে ধরতে পারলে নবীর শহর পাওয়া যাবে, নবীকে ধরলে আল্লাহ পাওয়া যাবে। তাহলে আলীর কাছে যেতে হলে আজকে আওলাদে আলী যারা আছে এদের মাধ্যমে আলীর কাছে যেতে হবে। তাহলে আল্লাহকে ধরতে হলে সর্বপ্রথম আওলাদে আলীকে ধরতে হবে। বুঝতে পারছেন কথা? তো শয়তান এখানে কি দেখলো, ইবলিস কি দেখলো? ইবলিস বলছে আচ্ছা মাটির বাপ, মাটির বাপ, আমি আলীকে মানি না, আবার তার বেটা মাটিকে মানবো। আদম মাটি, মাটি থেকে বানি, তা আদমকে সেজদা করা মানে তো মাটিকে সেজদা করা। তা আমি তো আলীকেই মানি না, তার তৈরি করা, তার বানানো মাটিকেও মানবো না। অতএব যে মাটিকে না মেনে শয়তান হয়, আজকে যারা আলীকে না মানলে সে কত বড় শয়তান হবে। আরে মাটিকে না মেনে যদি শয়তান হয়, মাটিকে ইনকার করে, তো মাটির বাপকে ইনকার করলে কি হবে? মাটিকে যে ইনকার করে সে দেখতে পাওয়া যায় না, আজকে মাটির বাপকে যে ইনকার করে দেখতে পাওয়া যায়। ওয়াজ শেষ করে দিয়েছি, আর ভালো লাগছে না। আর কত রাত যাবে কি গো? হ্যাঁ হবে।